কাসুন্দি মাখিয়ে মিষ্টি মিষ্টি চাটনি, এটা দিয়ে মোমোটা কি অপূর্ব লাগছে খেতে। উইংসটা ট্রাই করবো। সফট চিকেন আর ফ্রেশ চিকেন প্রত্যেকটা। এটাও অলমোস্ট হ্যাঁ ওই লাপসাইনের কাছাকাছি চলে আসে। পুরোটাতেই মাছ আছে আর চিজ। এই একটা গোটা ড্রামস্টিকের দাম 70 টাকা, যেটা কেএফসি বা ডাব্লিউএফসি যেখানেই নিতে যান না কেন 110 থেকে 120 টাকা দাম আছে। এটা এমন একটা জায়গা কোনো খাবার তোমাকে ডিসঅ্যাপয়েন্ট করবে না। সো আজকে আমরা এসেছি রেড হট অ্যান্ড ক্রিস্পি, বাট এটা সোদপুরের আউটলেট নয়, এটা হলো খড়দার আউটলেট। সোদপুরে আমরা যেই স্বাদ পেয়েছিলাম রেড হট অ্যান্ড ক্রিস্পির, সেই স্বাদটা কি খড়দা দিচ্ছে আজকে সেটাই দেখব, এবং তার সঙ্গে সঙ্গে আরও দু একটা ফিউশন আইটেম যেটা শুধুমাত্র খড়দার আউটলেটেই পাওয়া যায় সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। চলো ভিডিওটা শুরু করছি। যারা যারা চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইবটা করে দাও, বেল আইকনটা প্রেস করে দাও লেটেস্ট আপডেটের জন্য। ঢুকেই যাচ্ছি গরম গরম ফিশ রোল ভাজা হচ্ছে নাকি? এটা ফিশ চিজ রোল, যেটা আমরা খেয়েছিলাম সোদপুরেও, তো সেই স্বাদটা এখানে আছে কিনা সেটাও দেখবো। আর এখানে সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টস কি একই? আচ্ছা, দাদার সঙ্গে কথা বলবো, বাট আগে মেনু কার্ডটা আমি তোমাদের দেখাই। হ্যাঁ বলো। একদম সোদপুরের মতোই দারুণ। এইখানে হচ্ছে মেনু কার্ড, মেনুটা দেখে নাও। রেড হট অ্যান্ড ক্রিস্পি, কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে 7003061598। এটা খড়দা বলে মেনশন করা আছে কারণ এটা খড়দারই আউটলেট। আর ভালো খাই ও খাওয়াই ভেটকি স্পেশাল, ভেটকি ডায়মন্ড কাট ফিশ ফ্রাই 120 টাকা, ফিশ চিজ রোল 150 টাকা। তার সঙ্গে সঙ্গে রয়েছে বাসা মাছেরও অপশান, ফিশ ফিঙ্গার, ক্রিস্পি চিকেন, তো যেটার জন্য রেড হট অ্যান্ড ক্রিস্পি বিখ্যাত। এছাড়াও বার্গার, এখানে স্ট্রিপস রয়েছে, উইংস রয়েছে, পপকর্নস রয়েছে, অবশ্যই চিকেন, আর যেটা রয়েছে চিকেন ফ্রাইড মোমো। এই মোমোটা কিন্তু এখানে ফার্স্ট টাইম দেখছি, যেটা সোদপুরে পাওয়া যায় না। লোকেশন জানতে খুবই ইচ্ছা করছে, আমি জানি লোকেশনটা তোমাদের বলি। খড়দা থেকে ব্যাঙ্গন, মানে তোমরা যদি সোদপুর দিকে খড়দার দিকে আসো তাহলে একদম ডান দিকে খড়দা রহরা বাজারের যে রাস্তাটা যাচ্ছে বিডি রোড থেকে, একদম সেদিকে টার্ন নেবে। আর যদি ব্যারাকপুর থেকে আসো তাহলে বাঁ দিকে রহরা বাজারের দিকে যে রাস্তাটা যাচ্ছে বাঁ দিকে ব্যাঙ্গন টার্ন নেবেন। টার্ন নিয়ে রহরা বাজারের রেলগেটটা ক্রস করেই একটু এগিয়ে আসলে এদিকে বিমল হেয়ার পার্লার রয়েছে, দেখতে পাচ্ছ খুব পপুলার একটা হেয়ার পার্লার। আর ওপরে বড় বড় করে JBCH এর একটা অ্যাডভার্টাইজ দেওয়া রয়েছে, এই ব্যানারটা লাগানো রয়েছে। এর ঠিক সামনেই হচ্ছে এই রেড হট অ্যান্ড ক্রিস্পি, ওইদিকে রহরা বাজারের মোড় ওই দিকটা গেলে। আর এই হচ্ছে লোকেশন। আরও যদি অসুবিধা হয় বুঝতে, ওইখানে দেওয়া রয়েছে কন্ট্যাক্ট নাম্বার, স্ক্রিন ক্রস করে কন্ট্যাক্ট নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও, সুবিধা হবে। এটা তোমার চিকেন ড্রামস্টিক আছে, 200 গ্রামের কাছাকাছি পিস আছে, 70 টাকা, অনলি 70। ঠিক আছে, প্রত্যেক দিনের চিকেন আমরা প্রত্যেক দিন নিয়ে আসি কাস্টমারের সাপোর্টে, এবং এই একটা গোটা ড্রামস্টিকের দাম 70 টাকা, যেটা কেএফসি বা ডাব্লিউএফসি যেখানেই নিতে যান না কেন 110 থেকে 120 টাকা দাম আছে। 110, আমি লোকাল দোকান ছেড়েই দিলাম, লোকাল দোকান এই সাইজের ড্রামস্টিক দিতে পারে না। এই ড্রামস্টিকটা আমরা 70 টাকায় বেচি। এটা চিকেন চেস্ট আছে লাপসাইন, এটা লাপসাইন চিকেন চেস্ট আছে, এটাও 70 টাকা। এটাও 180 থেকে 200 গ্রামের কাছাকাছি পিসের সাইজ আছে। আচ্ছা, এটা লাপসাইন লাপ শেপে রয়েছে, লাপ শেপে রয়েছে। এটাও অলমোস্ট হ্যাঁ ওই লাপসাইনের কাছাকাছি চলে আসে। এগুলো সব কটা 180 থেকে 200 গ্রাম ওজন আছে। যে কেউ যদি কোনো সময় প্রুফ চায় তাকে সব সময় প্রুফ দিতে রাজি আছে। এইটা চিকেন স্ট্রিপ, এক পিস 20 টাকা।
পুরোটাই বোনলেস এবং ওপর থেকে শেষ অবধি পুরোটাতেই চিকেন পাবেন। এই দেখুন আমি মাথাটা ভাঙলাম, এখানেও আপনার চিকেন রয়েছে, আমি মিডিলে ভাঙবো সেখানেও আপনি চিকেন পাবেন, এবং এই শেষে ভাঙবো শেষেও আপনি চিকেনই পাবেন, পুরোটাই চিকেন পাবেন। 1 পিস 20 টাকা। এটা আমরা 5 পিসের প্লেট বেচি 100 টাকা করে। ডায়মন্ড কাট ফিশ ফ্রাই পিওর নিউ মার্কেট থেকে কিনে আনা কলকাতা ভেটকি, কোনো ভোলা ভেটকি না, কোনো বাসা না। আমরা পিওর ভেটকি মাছের ডায়মন্ড কাট ফিশ ফ্রাই ইউজ করি, এবং ওজনটাও বলে দিচ্ছি 1 কিলোতে আমরা 8টা বের করি, কি ম্যাক্সিমাম 9টা বেরায় 1 কেজিতে। এটা আমরা 120 টাকা পিস বিক্রি করি, 120 টাকা। এটা আপনার আছে ফিশ চিজ রোল, এটা আপনার আছে ফিশ চিজ রোল। এটা পুরোটাই মাছ আছে, ভিতরে চিজ আছে, স্টাফিংয়েও মাছ আছে, ওপরে লেয়ারেও মাছ আছে, পুরোটাই ভেটকি মাছ আছে। এটা আমরা বেচি 150 টাকা করে। পুরোটাতেই মাছ আছে আর চিজ, পুরোটাতেই মাছ আর চিজ। দেখুন ভিতরেও মাছ, চিজ, ওপরে লেয়ারে মাছ, তারপরে প্যানকো। এটা আমরা 25 পিস বলি, তবুও আমাদের থাকে 26-27 পিস পপকর্ন। মোটামুটি আছে এখানে কি কিছু কম্বো কম্বো ব্যাপার আছে? হ্যাঁ আছে তো, ওই 3টে উইংস 100 টাকা, এটা একটা প্রাইস কম্বো আছে। আর ফ্রাইড চিকেন যেটা আছে, এটা বডির পার্ট আছে উইথ বোন, এটা আপনার একটা নিলে 35, 5টার দাম পড়ে 175 টাকা, কিন্তু 5টা নিলে তখন আমরা নিই 150 টাকা, তখন 5 টাকা করে পার পিসে কমে যায়। আর উইংসও সেম 40 টাকা করে থাকে, 3টে নিলে 120 টাকার জায়গায় তখন আমরা 100 টাকা নিই। সো চলে এসছে আইটেমস আমাদের কাছে। চিকেন লেগ, ফ্রাইড লেগ রয়েছে চিকেন। আচ্ছা, এটা একটা ইউনিক আইটেম রয়েছে, এটা রয়েছে লাভ শেপ ফ্রাইড চিকেন। এটা কিন্তু ফার্স্ট টাইম দেখলাম এরকম লাভ শেপের ফ্রাইড চিকেন। চিকেন স্ট্রিপস রয়েছে এখানে, চিকেন স্ট্রিপসের সঙ্গে এখানে চিকেন উইংস রয়েছে, আর এটা আই গেস চিকেন চেস্ট বা কিছু এরকম রয়েছে। তো আমরা সবার ফার্স্টে চিকেন লেগ দিয়ে শুরু করব। চিকেন লেগ, চলো। কেচাপ মেয়োনিজ দিয়েছে, আমরা ফার্স্টে শুধু একটু ট্রাই করি। চিকেনের ভেতরে জুসিনেসটা দেখো, একদম ফ্রেশ চিকেন, আর একটা জুসি ভাব রয়েছে দেখো ভেতরটা, মানে উপরের কোটিংটা তো ক্রিস্পি, ওটা খেতে ভালো লাগছেই, তার সঙ্গে চিকেনের যে বাউন্সি টেক্সচারটা, এটা কিন্তু একদম মানে ফ্রেশ চিকেন, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। একটু কেচাপ লাগিয়ে ট্রাই করি। কেএফসি ফেল ভাই, কেএফসি ফেল, লেগটাই বোঝা গেল কেএফসি ফেল। এখানে আমরা নিচ্ছি চিকেন স্ট্রিপ। চিকেন স্ট্রিপটা আমি অলরেডি ভেঙে রেখেছি, ভেতরে চিকেনটা দেখো। এটাকে হালকা আমরা টমেটো কেচাপ দিয়ে আমার ক্যামেরার পেছনে যে আছে রাজু, ও আমাকে সবসময় একটা কথা বলে যে আমরা যে রেড হট ক্রিসপিতে খেয়েছিলাম ওর ফেভারিট ছিল, মানে ও কেএফসির থেকেও বেশি ভালোবাসে এটাকে। এবং আজকে খড়দাতে যখন খুলে গেছে, নো ডাউট সেই কোয়ালিটি মেনটেন করছে, কারণ দুটো দোকানই একই, এবং
সব থেকে বড় কথা, যারা খর্দায় থাকো তাদের জন্য কিন্তু এটা একটা দারুণ অপরচুনিটি চলে এসছে। সস্তায় কেএফসির থেকেও ভালো কোয়ালিটির খাবার খাওয়ার। তো যেটা বলছিলাম, লাপসা ফ্রাইড চিকেন, আর কিছু কিছু ছেলেমেয়েরা আছে যারা ভালোবাসাকে এইভাবে ভেঙে দেয়, দু টুকরো করে দেয়। তো এটা একটা সলিড চিকেনের ব্রেস্ট পিস রয়েছে। তো এই সলিড চিকেনের ব্রেস্ট পিসটা দিয়ে আমরা একটু ট্রাই করি। চলো, কেচাপ লাগিয়ে। ওয়াও, চিকেনটা একটা ব্রেস্ট পিস, সলিড পিস, কাজেই এটা ছিবড়ে হওয়ার কথা। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, যদি ছিবড়ে হতো তাহলে আমি খেতে পারতাম না। পুরো সফট একটা চিকেন, সুন্দর জুসি। দেখো পাটটাকে ছিঁড়বো তো, দেখো পুরো জুসি একটা চিকেন। আর কেচাপ লাগিয়ে বা মেয়োনিজ লাগিয়ে যেটা মাখিয়ে খাও, স্বর্গ স্বর্গ। ক্রিস্পি ফ্রাইড চিকেন রয়েছে, 3 পিস নিয়েছি, মানে 2 পিস নিয়েছি, সরি, এটা ভেঙে নিয়েছিলাম আমরা যখন দেখাচ্ছিলাম ভিডিওতে। আর প্রথমেই এত হিটেড আইটেমগুলি খেয়েছি, ফ্রাইড চিকেন অবশ্যই একই হবে খেতে। তারপরে উইথ বোন রয়েছে, আর অ্যাজ ইট ইজ সেম খেতে। যত কটা আইটেম খাচ্ছি সব কটা, তবে মজার বিষয় হচ্ছে ফ্রাইড চিকেনগুলি একদমই বেশি অয়েলি না, একদম সামান্য তেল শক করার যেটুকু ততটুকুই করেছে। খর্দাতে আমি জানি না কোথায় কেএফসি আছে, কী আছে আমি জানি না, বাট আমার খর্দাতে খাওয়া বেস্ট ফ্রাইড চিকেন এটাই, নো ডাউট। যারা খর্দা থেকে দেখছো তারা এখানে এসে ট্রাই করেছো কিনা আমাকে কমেন্টে লিখে জানো। উইংসটা ট্রাই করবো। সফট চিকেন আর ফ্রেশ চিকেন প্রত্যেকটা, এটা নো ডাউট দেখলে বোঝা যাচ্ছে, আলাদা করে বলার কিছু নেই। মানে প্রতিটা বাইটে বাইটে স্বাদ রয়েছে, আর কোনো জায়গায় মনে হবে না বোরিং ফিল হবে না। একটা করে বাইট নেবে আর তার মনে হবে কতক্ষণ আরেকটা বাইট নেবো, কতক্ষণ আরেকটা বাইট নেবো, এটা হচ্ছে ফিলিং। আমরা এখানে মোমোটা ট্রাই করবো, আর একটা আইটেম ট্রাই করবো ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটা ইমোশন, আর সেটা রেড হট অন ক্রিস্পি আরও ভালো লাগে। একদম পিওর কলকাতা ভেটকি ফিশ ফ্রাই। দেখো ব্রেক করলে বোঝা যায়, একদম বিয়ে বাড়িতে যে পাতলা পাতলা কোটিংয়ের ফিশ ফ্রাইগুলি হয়, সেই ফিশ ফ্রাইটাই একদম। চলো, এই ফিশ ফ্রাইটা একদমই কাসন্দিটার সঙ্গে খুব সুন্দর যায়। কাসন্দি মাখিয়ে এটা নাকের সামনে নিয়ে শুকতে হবে না, যখন বাইকটা নিতে যাবে এমনি তুমি ওই মানে একদম পিওর যে কলকাতা ভেটকি সেই স্বাদটা পাবে। মানে যেহেতু এটা ফ্রাইড চিকেনের জন্যই বিখ্যাত, তো ফ্রাইড আইটেম তো ডেফিনেটলি ভালো হবে, বাট মাছ যেটা ওরা ইউজ করছে সেটাও যেমন চিকেনটা কোয়ালিটিফুল, মাছটাও কিন্তু একদম পিওর কলকাতা ভেটকি। এটা একটা জিনিস আমার সবসময় ভালো লাগে এদের, যে এটা কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করে না, প্রতিদিনেরটা প্রতিদিন। এবং মোমোটা ফার্স্ট টাইম খাবো আমি, মোমো আমি খাইনি আগে, বাট আই এম প্রিটি মাচ শিওর এখানকার মোমোটাও খুব ভালো হবে। কারণ যেহেতু এতগুলো আইটেম খেলাম, একটা আইটেমও আমাকে মানে ডিসঅ্যাপয়েন্ট করেনি বললেই চলে, একটা আইটেমও করেনি। তো ডেফিনেটলি মোমোটাও আমাদের ডিসঅ্যাপয়েন্ট করবে না, এটা আমি কনফিডেন্ট। আচ্ছা, মোমো নিয়েছি আমরা 6 পিস, থাকে আমরা 5 পিস নিয়েছি।
আর মোমোর এই কোটিংটা খুবই পাতলা, মানে একেবারে পাতলা। এই দেখো জাস্ট এরকম ধরলে ভেতরে স্টাফিংসটা দেখা যাচ্ছে, এরকম পাতলা। প্রচণ্ড গরম, আর তার সঙ্গে আই গেস একটা রেড চাটনি দিয়েছে। এই সামনে শীতকাল আসছে আবার পুজোর পরে পরে, তখনকার জন্য এটা বেস্ট আইটেম। এই যে চাটনিটা, এটা মিষ্টি মিষ্টি চাটনি, এটা দিয়ে মোমোটা কি অপূর্ব লাগছে খেতে। আমি এই চাটনি কোথাও খাইনি আগে, আমি ওটা দেখাই। এই যে চাটনিটা, এটা মিষ্টি মিষ্টি চাটনি। আর যারা এই ঝালটা অ্যাভয়েড করতে চাও তারা কিন্তু এই সুইট চিলি চাটনিটা যেটা আছে, এই চাটনিটা দিয়ে মোমোটা স্বাদ দ্বিগুণ হয়ে গেল। সিরিয়াস বলছি, আমি এক্সপেক্ট করিনি চাটনিটাকে। আমি ভেবেছিলাম হয়তো স্যুপ পড়ে গেছে সাইডে, বাট খেতে গিয়ে দেখছি না, এটা তো চাটনি। আর স্টাফিংয়ে কিন্তু বেশিরভাগ জায়গায় পেঁয়াজ বেশি, চিকেন কম থাকে, এখানে পেঁয়াজ কম, চিকেন বেশি। এই যে নেই বলবো না, পেঁয়াজ আছে, বাট চিকেনের পরিমাণ অনেক বেশি। সেটা আমার খাওয়া বেস্ট স্ট্রিট মোমো, স্পেশালি এই চাটনিটার জন্য। ওয়াও, মোমো 2 পিস খাবো এক্সপেক্ট করিনি, চাটনিটার জন্য খেয়ে নিলাম। চলো এটা খাই, খেয়ে দাদার সঙ্গে লোকেশনটা নিয়ে কথা বলবো, দাদার থেকে জানবো লোকেশনটা কোথায়। এত ভালো ভালো খাবার খেলাম, এটা খেতে গেলে কোথায় আসতে হবে বলো? এটা আসতে হবে হচ্ছে, এটা হচ্ছে আমাদের খদ্দা স্টেশন রোড, এটা হচ্ছে মধ্যপাড়া, এই অপোজিটে বিমল হেয়ার সেলুন, ওর একদম অপোজিটে। মানে যারা বিডি রোড থেকে আসবে তারা রহড়া বাজারে, যারা বিডি রোড থেকে আসবে তাদের 2 কিলোমিটার আসতে হবে। খদ্দা স্টেশন থেকে আসলে 1/2 কিলোমিটার, মধ্যপাড়া একদম। যে কেউ মানে অন্ধের মতো লোক চিনবে রহড়া বিমলস, আমাদের বিমলস খুব ফেমাস। হ্যাঁ অবশ্যই, বিমলসের একদম অপোজিটে আমার কার্ড। কন্ট্যাক্ট নাম্বার 7003061598। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, মোমো খাওয়া শেষ, এবার মোমোর পরে স্যুপটা খাবো। এটা এমন একটা জায়গা, কোনো খাবার তোমাকে ডিসঅ্যাপয়েন্ট করবে না। যে এক্সপেকটেশন নিয়ে খেতে আসবে তার ডবল রিটার্ন নিয়ে বাড়ি যাবে। এটা হচ্ছে এই হট অ্যান্ড ক্রিসপি খড়দার একটা পরিচয় বলতে পারো। আমরা খাওয়াটা শেষ করি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। মনে রাখবে হ্যাংলামের কোনো সীমা নেই। আজকে টিচার্স ডে ছিল, তাই একটা অনুষ্ঠান হচ্ছে বলে এই আওয়াজ, তার জন্য ক্ষমা চেয়ে নিলাম। টাটা।